দর্শক শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। চট্টগ্রামের প্রায় অর্ধেক জনপদে বন্যা সপ্তাহখানেক ধরে, তবে বানভাসী সব মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছাতে শুরু করেছে দেরিতে। এমনকি সংসদ সদস্যরাও এলাকায় গেছেন বন্যা শুরুর 4 থেকে 5 দিন পর। মাঠ পর্যায়ে অভাব আছে সমন্বয়েরও। স্থানীয়রা বলছেন অনেক স্থানে তৃণমূলের জনপ্রতিনিধি না থাকায় বেড়েছে সংকট। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। ফুলে ফেপে ওঠা ডলু খাল, যার পানি গড়ায় সাতকানিয়ার বিস্তীর্ণ জনপদে, এমন রুদ্ররূপ শঙ্খ নদীরও। উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে এক সপ্তাহ ধরে তলিয়ে আছে গোটা এলাকা। নিষ্কাশন দুর্বলতায় বাঁশখালী, চন্দনাইশ আর লোহাগাড়াও আছে পানির নিচে। শনিবারে পানি কম ছিল, হঠাৎ রবিবারে বৃষ্টির কারণে পানি আবারও বাড়তে শুরু করছে। সুইচ গেট আছে, সুইচ গেটের জন্য আমাদের রেল লাইন হয়ে আমাদেরকে পানিটা ব্লক করে দিয়েছে, তার জন্য পানিগুলো যেতে পারতেছে না। নদী তো এখন ভয়াবহ হয়ে গেছে, আর এখানে তো মানুষের বিপদে আপদে, এর জন্য আমরা এখানে চলে আসছি আর কি। থমকে গেছে জনজীবন, বিপর্যস্ত লাখো মানুষ। বিদ্যুৎ সরবরাহ না থাকায় সন্ধ্যায় নামে অন্ধকার। খাবার আর ওষুধের অপ্রতুলতায় নিদারুণ কষ্টে বানভাসীরা। এমন দুর্বিষহ সময়ে ত্রাণ সহায়তায় এগিয়ে আসে সরকার, তবে অভিযোগ প্রশাসনের তরফে ত্রাণ সহায়তায় নেই সমন্বয়। এমন বাস্তবতায় বেসরকারি উদ্যোগী বড় ভরসা। আমরা বিলের বৃষ্টি বাড়ার জন্য এখানে কোনো ত্রাণ এখানে আসে না। ইউনিয়ন পরিষদ থেকে একটা ওয়ার্ডে যদি 5 জনের জন্য বরাদ্দ যায়, তাহলে নিশ্চয়ই এটা বুঝেন আপনারা। আমরা এই জন্য সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং সরাসরি সহযোগিতা চাচ্ছি। কারেন্ট নাই, খাবারের প্রবলেম, শুকনো খাবারের প্রবলেম, ওরা কোনো মতো বাসা থেকে বেরোতে পারতেছে না। মূলত 6 জুলাই থেকে বাড়তে থাকে পানি, ক্রমেই পানিবন্দী হয়ে পড়ে মানুষ। তাদের অভিযোগ, সংসদ সদস্যদের এই সংকট ছুঁয়ে যেতে সময় লেগেছে 4 দিন। তাদের মাঠে দেখা গেছে শুক্রবার থেকে। আর কঠিন এই সময়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের অনুপস্থিতি বাড়িয়েছে সংকট। জনপ্রতিনিধি এরা থাকলে লোকাল গভর্নমেন্ট, ইউনিয়ন পরিষদ মেম্বার, এরা সবচেয়ে জনগণের কাছে যেতে পারে। জনপ্রতিনিধি থাকলে তো পকেট থেকে ত্রাণ সহযোগিতা কিছু না কিছু দিত। অবশ্য প্রশাসন বলছে সব পক্ষকে সাথে নিয়ে সমন্বয় করে লাঘবের চেষ্টা চলছে দুর্ভোগ। প্রত্যেক ইউনিয়নের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করেছে। ট্যাগ অফিসারের সঙ্গে সকল দপ্তর সংস্থার একটা করে কমিটির মতো আছে। তারা তাদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কাজ করছে। সমন্বয় জোরদার না হলে সরকারি উদ্যোগ যেমন ভেস্তে যাবে, তেমনি কষ্ট ভারী হবে অসহায় মানুষদের, মত ভুক্তভোগীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এ নিয়ে সবশেষ জানাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী রনি দত্ত। রনি, টানা প্রায় 7 দিনের ভারী বৃষ্টি বাঁশখালী কার্যত বিচ্ছিন্ন একটি জনপদে পরিণত হয়েছে। কি অবস্থা দেখছেন জানাবেন। মিলা, আমরা এখন আছি পশ্চিম গুনাগড়ি এলাকায়। এখানে পানি যে কমছে, কিছু কিছু জায়গায় পানি কমেছে, কিন্তু পানি কমলেও এখনো পর্যন্ত আমরা দেখছি এই গুনাগড়ি এলাকার মধ্যে এবং কালীপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় এখনো কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে। আর এর পানি যখন যতই কমছে ততই আসলে ক্ষতচিহ্নগুলো কিন্তু আসলে ভেসে উঠছে। এই যেমন এখানে কালীপুর পশ্চিম গুনাগড়ি এই যে সোহাগ সওদাগরের যে বাড়িটি দেখছেন, এটি কিন্তু একেবারে মাটির যে ঘর, এই মাটির ঘরটি কিন্তু পানিতে ধসে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন এরা কিন্তু খুবই এরকম আরো অনেক ঘর রয়েছে এই এলাকার মধ্যে, যারা আসলে মাটির ঘরগুলো আসলে ধসে পড়েছে এবং তাদের আসলে এই জায়গাগুলোতে, অর্থাৎ প্রত্যন্ত যে ভিতরে এলাকাগুলোতে কিন্তু তারা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না। আমরা একটু এলাকার লোকজনের সাথে একটু কথা বলবো। এখানে এরকম আসলে কতগুলো ঘর আছে বা আপনারা কতটুকু সহযোগিতা পেয়েছেন, যে এরকম ক্ষয়ক্ষতিটা আসলে কতটা হয়েছে? এখানে এদের মতন প্রায় 8 থেকে 10টা ঘর এখনো ধসে পড়ে আছে পানির মধ্যে। সহযোগিতা বলে এটা যেহেতু মেন রোড থেকে, প্রধান সড়ক থেকে একটু ভিতরে, সেই জন্য এখানে যথেষ্ট পরিমাণ ত্রাণ এখন পর্যন্ত আসে না। যেমন চাল, ডাল, শুকনা খাবার যথেষ্ট পরিমাণ যতটুকু প্রয়োজন এরকম এখনো কোনো ধরনের সাহায্য আসে নাই। আর তাছাড়া আপনারা যেটা দেখছেন ওইদিকে গেলেও আরও অনেক ধরনের অনেক ঘর পড়ে আছে, কাঁচা ঘর। এখানে বলতে গেলে এখানে যত কাঁচা ঘর আছে সবগুলো পড়ে গেছে বা ঝুঁকির মধ্যে আছে। এখানে আপনারা যতটুকু পানি দেখতেছেন এটা কিন্তু এতটুকু ছিল না। এখন কি সহযোগিতা প্রয়োজন? এখানে ওদের ঘরটার প্রয়োজন, যেহেতু ওনাদের থাকার মতন কোনো আশ্রয়স্থল নাই। ওরা
পার্শ্ববর্তী মানুষের ঘরে থাকতে চায়, কতদিন থাকতে পারবে? আর তাদের এরকম ইনকাম সোর্স, ভালো ইনকামের কোনো ছেলে নাই। ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পেরেছি। আসলে এই মুহূর্তে যেটি প্রয়োজন যে ত্রাণ সামগ্রী, যে টিন থেকে শুরু করে যে আশ্রয় সামগ্রী সেগুলো তৈরি করে দেওয়া, সেই বিষয়গুলো আসলে দিকে সরকারকে মনোযোগ দেওয়া উচিত বলে আসলে মনে করছেন স্থানীয়রা। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মিলা। জি রনি, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের বাঁশখালী থেকে সহকর্মী রনি দত্ত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। কোথাও বন্ধ ছিল স্লুইস গেট, কোথাও বাধা হয়েছিল খাল দখল করে তৈরি করা বাঁধ। ফলে উজান থেকে নামা পানি আটকে কক্সবাজারে দীর্ঘায়িত হয়েছে বন্যা। স্থানীয় মানুষজন এবং পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ, মাছের ঘের রক্ষায় বেশিরভাগ স্লুইস গেট নিয়ন্ত্রণ করছে প্রভাবশালীরা। রয়েছেন রাজনৈতিক নেতারাও। আজিম নিহাদের রিপোর্ট। আল্লাহর ওয়াস্তে জিনিস তুলি গেলাম, আল্লাহর ওয়াস্তে 50,000 টিয়ার মাসল্লাই মানুষের এত বড় ক্ষতি নগরিয়ন। বন্যা ভয়াবহ রূপ নেওয়ার পর স্লুইস গেট খুলে দেওয়ার জন্য এভাবেই আকুতি জানাচ্ছিলেন পেকুয়ার পরিবেশ কর্মী দেলোয়ার হোসেন। মানুষ গড় দুমজাইনারের পানি বন্দী হইতে কি তার এই আকুতির কারণ স্লুইস গেট বন্ধ থাকায় নামতে পারছিল না বন্যার পানি, যা দীর্ঘায়িত করেছে চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকার বন্যা। দেলোয়ারের আকুতির সূত্র ধরে খোঁজ নিতে গিয়ে মিলেছে চাঞ্চল্যকর সব তথ্য। এটি বদরখালীর নতুনগোনায় এক কপাটের স্লুইস গেট। ক্যামেরা দেখে তাড়াহুড়ো করে সেটি খুলতে শুরু করেন গেটম্যান, অথচ পানি বাড়ার সময় মতো খোলা হয়নি সেটি। দরজা যখন জোয়ারের সময় বন্ধ করতে হবে, দরজাটা থাকলে মানে সবসময় তোলা রাখতে পারবে। এই স্লুইস গেটটি 5 কপাটের। বানের পানি বাড়ার পর সেটি বন্ধ রাখা হয়, ফলে রুদ্র হয়ে পড়ে উজানের পানি। চকরিয়া উপজেলা প্রশাসন যখন তদারকি করে বা তারা কোনো লোক পাঠায়, ততক্ষণ পর্যন্ত তারা কোলা লাগে। এটা বন্যা নয়, এটা পরিকল্পিত জলবদ্ধতা। ইজারার বাইরে থাকা এই স্লুইস গেটটি নিয়ন্ত্রণ করেন স্থানীয় বিএনপি নেতারা। ক্যামেরা দেখে সেটিও খুলে দেওয়া হয়। গেটটি তদারকি করেন মাতামুহুরী উপজেলা বিএনপি নেতা গিয়াসউদ্দিন। দাবি করেন তাকে এটির দায়িত্ব দিয়েছে প্রশাসন ও বিএনপি। চকরিয়া মাতামুহুরী উপজেলা প্রশাসন এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো লিস্ট নেওয়া নয়। বদরখালীতে পানি নামতে না পারার আরেকটি কারণ এই বাঁধ। নতুনগোনা এলাকায় স্লুইস গেটের উপরে মাছ ধরার জন্য 10 ফুট উঁচু বাঁধটি দেয় বদরখালী উপনিবেশ সমিতি। টিউনু সাহেবের কাছে আমরা অনেকবার গেছি, আমাদেরকে বলছে এটা আমরা উন্মুক্ত করে দেওয়ার জন্য সরাসরি টিউনু সাহেব নিজে আসবে বলছে। স্থানীয়রা বলছেন সবগুলো স্লুইস গেট নিয়ন্ত্রণ করেন ইজারাদার ও স্থানীয় প্রভাবশালীরা। এছাড়া বন্যার জন্য মাতামুহুরী নদীর ড্রেজিং না হওয়াকেও দায়ী করেন তারা। এটা স্থায়ীভাবে ড্রেজিং করা ছাড়া চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া এই 3টি উপজেলা কখনো বন্যামুক্ত হবে না। পানি ছাড়ার সময় ওখানে নিচে মানে কি একদম বন্ধ রাখে আর জাল চলায়। চকরিয়া ও মাতামুহুরীতে 37টি স্লুইস গেট রয়েছে। এছাড়া পেকুয়ায় রয়েছে আরও ডজনের বেশি। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন বলছে স্লুইস গেট বন্ধ রাখার সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন পদক্ষেপ, সরানো হবে বাঁধ। যদি কেউ নিজের ক্ষুদ্র স্বার্থ আদায় করার জন্য এই লক্ষ লক্ষ মানুষকে পানিবন্দী রাখে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। এখন স্থানীয়রা চান সবগুলো স্লুইস গেটের নিয়ন্ত্রণ থাকুক কর্তৃপক্ষের কাছে, যাতে সামনে এমন বন্যার ফাঁদে আর পড়তে না হয় লাখ লাখ মানুষকে। আজিম নিহাদ, চ্যানেল 24, কক্সবাজার। শোকে নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম নিহাদ, জানাবেন আজকে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, দুর্গত এলাকাগুলোর চিত্র কেমন? মিলা, আজকে সারাদিন আসলে বৃষ্টির দেখা পায়নি কক্সবাজারের মানুষ। বিশেষ করে সকালের দিকে কিছুটা সূর্যে দেখা পেয়েছিল এবং গতকাল থেকেই কিন্তু বৃষ্টি ধীরে ধীরে কমে যাচ্ছে। যদি এইভাবে বৃষ্টি কমে যায় তাহলে 2-3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে। তবে এখন কিছু কিছু জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত পানি নেমে যায়নি, কারণ যে সমস্ত জায়গাতে ইতিমধ্যে প্রভাবশালীরা বাঁধ দিয়ে রেখেছে সে বাঁধগুলো কিন্তু এখনো কাটা হয়নি এবং নিয়ম মেনে যে স্লুইস গেট খোলা বাঁধার যে বিষয়টি সেটিও করা হচ্ছে না। ফলে কিছু কিছু এলাকায় মানবসৃষ্ট দুর্যোগ থেকে যাচ্ছে এবং এই বিষয়টিকে যদি গুরুত্ব দিয়ে প্রশাসন আসলে ব্যবস্থা না নেই তাহলে যেটা 4 দিনে স্বাভাবিক হওয়ার কথা সেটিতে আরো সপ্তাহখানেক বেশি সময় লাগতে পারে। ফলে এখন মানুষের একটাই দাবি যে সমস্ত জায়গায় পানি আটকে আছে সেখান থেকে যেন পানিগুলো দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়। একই সাথে ত্রাণের অপ্রতুলতা সেটা শুরু থেকে আছে। তবে আজকে ত্রাণ তৎপরতা বেশ কিছু জায়গায় আমরা নতুন করে লক্ষ্য করেছি এবং বিশেষ করে প্রশাসনের বাইরে এসেও ব্যক্তি উদ্যোগে বেশ কিছু লোকজন এসেছে, তারা যারা উকিয়া
চকরিয়া, পেকুয়া এবং কক্সবাজারের রামু সহ বেশ কিছু জায়গায় তারা ত্রাণ বিতরণ করছে। সব মিলিয়ে বলা যায় যে ত্রাণ বিতরণ কিছুটা আজ গতি পেয়েছে, একই সাথে পানিও ধীরে ধীরে নেমে যাচ্ছে। তবে এখন যেই নতুন করে ক্ষত চিহ্নগুলো ভেসে উঠছে সেগুলো কখন নাগাদ মেরামত করা হবে এবং সরকারের তরফ থেকে কি ধরনের বরাদ্দ আসবে সেটি এখন দেখার বিষয়। বিলা। আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানবো। বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, জানাবেন। মিলা, আসলে গত যে 7 দিনের টানা বর্ষণের কারণে নিম্নাঞ্চল যেগুলো প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি নামতে শুরু করেছে এবং সাঙ্গু এবং মাতামুহুরী নদী যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল সেটা এখন অনেকটা নিচে নেমে গেছে, যার কারণে নিম্নাঞ্চলে পানি যেমন নামতে শুরু করেছে, আশ্রয় কেন্দ্র থেকেও মানুষ আসলে ধীরে ধীরে তাদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন দোকানপাট, সরকারি প্রতিষ্ঠান, মানুষের ঘরবাড়ি সবগুলো তারা যে সমস্ত ময়লা আবর্জনা পানিতে তলিয়ে গেছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে। এক কথায় বলতে গেলে নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে তাদের আবার পুনরায় ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা চলছে। সবকিছু নষ্ট হয়ে যাওয়া, অনেক মানুষের সাথে কথা বলেছি যারা যেটি বলছে হঠাৎ রাতে পানি কমে যাওয়া, আবার বেড়ে যাওয়ার কারণে তাদের ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছেলে মেয়েদের যে পড়ালেখার বিভিন্ন সরঞ্জাম রয়েছে সেগুলো নষ্ট হয়ে পড়েছে এবং এই সময়ের মধ্যে তাদেরকে ঘুরে দাঁড়ানো অনেকটা আসলে দুঃসাহসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি সরকার তাদের পাশে না দাঁড়ায়, তাদের আসলে অনেক গরিব মানুষ রয়েছে যাদের ঘুরে দাঁড়ানো কষ্ট হয়ে যাবে এবং পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছিল বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে কিন্তু যারা আশ্রয় নিচ্ছে তারাও কিন্তু এখন বাড়িতে ফিরছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন যেটি জানিয়েছে বন্যা পরবর্তী সময়ে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে, সুবিধা মতো সময়ে তাদের পক্ষে যে সমস্ত ত্রাণগুলো আসবে সেগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত যে সমস্ত নিম্ন অঞ্চলে কাদা মাটি অপরিষ্কার রয়েছে, ময়লা আবর্জনা স্তূপ তৈরি রয়েছে, পৌরসভার পক্ষ থেকে সেই সমস্ত জায়গাগুলো পরিষ্কারের ব্যবস্থা নিচ্ছে এবং অন্যদিকে আমরা অনেক জায়গায় দেখেছি আসলে দুর্গম এলাকাগুলোতে যারা এলাকাবাসীর উদ্যোগেও কিন্তু বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেছে। তবে এই সময়টা আসলে বিশুদ্ধ পানির একটা তীব্র সংকট তৈরি হয়েছে, সেই সংকটটা নিরসনের জন্য তারা সরকারের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, পার্বত্য অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির খবর জানছিলাম আমরা। বানের পানি নামতে শুরু করার পর নতুন এক বাস্তবতার মুখোমুখি বান্দরবান ও রাঙামাটির দুর্গত মানুষ। ঘরের ভেতরে জমেছে কাদামাটি আর ভেসে আসা আবর্জনার স্তূপ, নষ্ট আসবাবপত্র, কাপড় চোপড়, গৃহস্থালী জিনিসপত্র। এসব সরিয়ে নতুন জীবনে ফিরতে তাদের লড়তে হচ্ছে নতুন এক যুদ্ধে। কয়েকদিনের বন্যায় তলিয়ে যায় বান্দরবানের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। বৃষ্টিপাত কমেছে, নদীর পানিও নামছে, ফলে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরছেন দুর্গতরা। কিন্তু ফিরেই মুখোমুখি অন্য এক বাস্তবতার। ঘরের ভেতর জমে থাকা কাদা, নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র, পানিতে ভেসে আসা আবর্জনা মিলেমিশে একাকার। এখন এসব পরিষ্কার করে নতুন করে শুরু করতে হচ্ছে জীবন। ঘর বাড়ি একটু পানি যদি তাও মাল সামানা নষ্ট হয়ে গেছে, ময়লা আবর্জনা, ঘেরান, কিন্তু আমার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বেশি, প্রচুর ময়লা আছে।